কথায় বলতে গেলে যদি বলি পাঁচাটা গোলাম চেনেন, এই পাঁচাটা গোলাম হলো জায়েদ খান। আমি তাকে কপি করি, সেটা এই যে ক্ষমতার লোভ। আমরা বিভিন্ন জনকে দেখেছি, চঞ্চল চৌধুরীকে আমি কালাপাখি গান গাইতে দেখেছি, সেখানে শেখ হাসিনাকে সালাম করে। এগুলো কেন? এগুলো আসলে অতিরিক্ত তেলবাজদের এরকমই হয়। তো আগের তুলনায় মূলত দেশ থেকে বেশি সাড়া পাচ্ছি। বিদেশের মাটিতে যদিও গা ঢাকা দিয়েছিলাম, যদিও একটু গালিগালাজ মানুষ আমাকে করেছে সোশ্যাল মিডিয়াতে। এই যে আন্দোলন নিয়ে আমার কোনো পোস্ট ছিল না, কোটা আন্দোলনের বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি। কথায় বলতে গেলে যদি বলি পাঁচাটা গোলাম চেনেন, এই পাঁচাটা গোলাম হলো জায়েদ খান। আমি তাকে কপি করি, সেটা এই যে ক্ষমতার লোভ। আমরা বিভিন্ন জনকে দেখেছি, চঞ্চল চৌধুরীকে আমি কালাপাখি গান গাইতে দেখেছি, সেখানে শেখ হাসিনাকে সালাম করে। এগুলো কেন? এগুলো আসলে অতিরিক্ত তেলবাজদের এরকমই হয়। অতিরিক্ত তেলবাজ যারা হয় তারাই কিন্তু জীবনে ঠকেছে। এই যে দেশের বাইরে থেকে আজকে জায়েদ খান দেশের মধ্যে আসতে ভয় পাচ্ছে, কেন পাচ্ছে? সে আসলেই বাংলাদেশে গণপিটুনি খাবে, 100% গণপিটুনি। তার প্রতি যে একটা রাগ ক্ষোভ, এই যে ছাত্রদের পক্ষে কথা না বলা, নিজেকে তিনি এই যে মানে দেশের মধ্যে এরকম করুণ অবস্থা, তিনি কমেডি করে বেরোচ্ছে, তিনি ডিগবাজি দিচ্ছে দেশের বাইরে, এরকম একটা অবস্থা। পোস্ট মানে আমি তার যদি আইডিটা এখনও ঘুরে দেখেন আপনারা, ভেরিফাইড আইডিটা, কোনো ধরনের কোনো ছাত্রদের পক্ষে কোনো পোস্ট নাই তিনি। কারণ এটাই যে শেখ হাসিনার কাছ থেকে তিনি একটা ভালো রকমের বেনিফিট আশা করছিল হয়তো বা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে। তার জন্য তার এই যে একটা ফেরদৌস কোথায়, চঞ্চল চৌধুরী কোথায় দেখান না, পায়ে সালাম দিয়ে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্ত পাখি এখন আর দেখা যায় না। চঞ্চল চৌধুরী আগের থেকে মার্কেট, তার কিন্তু যে ক্যারেক্টার, সে যে রোল প্লে করতো, তার যে অ্যাক্টিং স্কিল, সেগুলো কিন্তু সে হারিয়েছে ওই একদিনের ওই মানে শেখ হাসিনার সাথে যে তার একটা ওই ভিডিও ফুটেজ, এটাতে সে প্রচুর ভাই তৈলমর্দন এত পরিমাণে করছে যে তেলের এত পিছলা হয়ে গেছে যে আর সুইটে গেছে। আচ্ছা, এই যে তেলের দামটা বাড়াইছে কারা? এই যে দেশে এখন যে আমরা তেল কিনে মানে রান্না করে খেতে পারছি না, এই তেলের দামটা বাড়াইছে কারা? এই যে জায়েদ খান, তারপরে ফেরদৌস, তারপরে চঞ্চল চৌধুরী, এরকম আরো বড় বড় ব্যক্তিত্ব যাদের নাম আসলে বলতে চাচ্ছি না, এগুলো বললেও আর কি। তাদের একসময় আমি ফ্যান ছিলাম, তাদেরকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করতাম, কিন্তু হলো আসলে বউ ব্যবসা তো আর সবাই করতে পছন্দ করে না, এই জন্য জায়েদ খান এসবের মধ্যে নাই। জায়েদ খান একাই 100 শরীরের মধ্যে যে তেজ, অ্যাক্টিং স্কিল, এই যে ফিটনেস, সিক্স প্যাক, এগুলো দিয়ে জায়েদ খান পপুলার। আমার ওই ধরনের মানে দরকার নাই, ক্ষমতার লোভ নাই। হ্যাঁ, যদিও এক সময় ছিল, কিন্তু এখন আর নাই। কারণ এখন এইসব ভাবনা মানে বৃথা। উপদেষ্টা হওয়ার চিন্তা করা মানে গণপিটুনি খাওয়া ছাড়া চাইলেই এখন সম্ভব না। আর এই বিয়ে করে নিজের স্ত্রীকে অন্যের মানে খাবারের তালিকার মেনু করতে চাই না, এটাই আর কি বলতে চাই। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন লো বাজেটের জায়েদ খানের যে আজকের ইন্টারভিউ সম্পর্কে মতামত জানাবেন। তো আমরা একটু ওনার থেকে শেষ করবো, ওনার দর্শকদের উনি কি বলতে চান? দর্শকদের আসলে কি বলবো, এটাই বলবো যে মানে অনেক দিন বাদে কথাবার্তা বলছি, জানি না কতটুকু জায়েদ খানের মতো করে কথার টোন আনতে পারতেছি, আসলে অনেক দিন পর বলতে গেলে। আর আমি আমার পেজে যদিও বা নিয়মিতভাবে কন্টিনিউ করি এই ভিডিওগুলা, অনেক দিন থেকে মিমিক্রি করি না। আর জায়েদ খানকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে, ইনশাল্লাহ নেক্সট পার্টে আপনাদেরকে শোনাবো।